রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না। আজ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর যেসব পুলিশ গুলি চালিয়েছে তাদের সহ হুকুমদাতাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। টিএইচ টুটুলের ছবিতে জাওয়াতন্তুর রিপোর্ট। রোববার রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত পুলিশ সদস্যদের দেখতে যান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে পুলিশের হাতে সীমান্তে ব্যবহৃত অস্ত্র দেয়া হয়েছিল জানিয়ে এর নিন্দা করেন এম সাখাওয়াত হোসেন। আন্দোলনে হাজারো তরুণ মারা যাওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করে পুলিশের ওপর যে হামলা হয়েছে সেটিও খুব বেদনাদায়ক বলে জানান তিনি। পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশকে আর কেউ লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না। এ সময় যারা পুলিশকে গুলি ছোড়ার হুকুম দিয়েছিলেন সেই হুকুমদাতাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বর্ডার্স, নট ইন্টারনাল ইউজ। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে। কথোপকথনের এক পর্যায়ে মিডিয়াকে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এম সাখাওয়াত হোসেন। আমরা বারবার বলছেন না 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 কিছু হয় না, কিছু হয় না, কিছু না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। সেই মনীয় আমি আবার বলি, চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। নির্দেশ দেওয়ার পরও যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, পুলিশ সদস্যদের দাবিগুলো সব মেনে নেওয়া হবে। পাশাপাশি পুলিশকে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে জনগণের সহায়তাও কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রমিস করছি পুলিশদেরকে, আপনাদের যে ডিমান্ড, আপনারা খুব বেশি কিছু চান নাই, চান তারা শুরু চান নাই, ইউ ক্যান ডু ইট। কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে, বাট ইমিডিয়েটলি কতগুলো জায়গা আছে, আই উইল ডু ইট। যে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকিং সহ দেশকে নতুন করে গড়ে তুলতে সহায়তা করছে, পুলিশের পক্ষ থেকে তাদের সনদপত্র দেওয়ার কথাও জানান এম সাখাওয়াত হোসেন। আমি ইন্সপেক্টর জেনারেল সাহেবকে রিকোয়েস্ট করবো, এই যে ছাত্ররা যারা এই সিনসিয়ারলি কাজ করছে, কালকে দেখে ওকে 3 লাখ টাকা, কত 300 কোটি টাকার নাকি ভয় দিয়েছে, আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে সার্টিফিকেট দেবেন। দেশের সকল রাজনৈতিক দলকে লেজুড় ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে এসে সহমর্মিতাপূর্ণ কাজ করার আহ্বান জানিয়ে নিয়ম না মানলে কোনো দলকেই আর রাজনীতি করতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। জাওয়াতন্তু, বিজয় টিভি, ঢাকা।